হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে বিকাশের যে ব্যালেন্সটা সেটা কিভাবে আমরা নগদে ট্রান্সফার করব। তো চলুন কথা না ভিডিওটি শুরু করা যাক। তো তার জন্য আমরা বিকাশ অ্যাপের ভিতরে চলে যাব। সো বিকাশ অ্যাপে আসার পরে আপনারা এখান থেকে স্ক্রল ডাউন করে একটু নিচের দিকে আসবেন, বা অনেকেরই কিন্তু আপনার এই যে এইখানে অপশনগুলো শো করে। সো এইখানে না করলে একটু নিচের দিকে আসবেন। সো নিচের দিকে আসলে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লেখা আছে অন্যান্য সেবাসমূহ। সো এটা আপনি এই পাশ থেকে এই পাশে নিয়ে আসবেন। তো এই পাশে আসলে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এনপিএসবি। তো এইখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পরে একটু ওয়েট করবেন। সো এইখানে আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন 2 নাম্বার যে অপশনটা এমএফএস অ্যাকাউন্ট। সো এখানে ক্লিক করবেন আপনারা। তো এখানে ক্লিক করার পরে এই যে এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করবেন। সো এইখানে ক্লিক করার পরে এখানে আপনারা 3টা অপশন পেয়ে যাবেন। এখানে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার। মানে একটা হচ্ছে ট্যাপ অ্যাকাউন্ট, রকেট অ্যাকাউন্ট এবং নগদ অ্যাকাউন্ট। মানে আপনারা বিকাশ থেকে এই 3টা অ্যাকাউন্টেই মানি ট্রান্সফার করতে পারবেন। সো আমি যেহেতু নগদে পাঠাবো, তো সেজন্য এখানে আমি নগদটা সিলেক্ট করব। সো এখানে কিছু মানে যাচাইয়ের জন্য আপনার চেহারাটা স্ক্যান করতে বলবে। সো আপনারা এখানে এই যে শুরু করুন এখন, এখানে ক্লিক করে আপনারা ফেসটা স্ক্যান করে নেবেন। সো গাইস, স্ক্যান করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। সো আমরা এখানে এখন আমরা অ্যাকাউন্টটা নগদ অ্যাকাউন্ট এখানে যোগ করতে পারবো। সো এই জন্য এই যেখানে নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান লেখা আছে, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এখানে আপনারা নাম্বার দিয়ে দিবেন, মানে নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন। সো আমি আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিতেছি এখানে, এবং এখানে আপনারা সেভ করা এমএফএস এর নাম লিখুন, মানে যে কোনো অ্যাকাউন্টে একটা নাম দিয়ে দিতে পারেন। এখানে আমি আমার নামটা দিয়ে দিতেছি। দেওয়ার পরে গাইস এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে লেখা আছে এগিয়ে যান, এখানে ক্লিক করে দেবেন। সো এখানে আপনি অ্যাকাউন্টের পিন নাম্বারটা দিয়ে দিবেন। এখানে বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটা আছে ওই পিন নাম্বারটা এখানে দিয়ে দিবেন। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট যোগ করতে ট্যাপ করে ধরে রাখুন। সো এখানে ট্যাপ করে ধরে রাখবেন। দেন এটা কমপ্লিট হয়ে গেলে এই যে এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে যে এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। সো আপনি যদি এখান থেকে এখন ব্যালেন্স ট্রান্সফার করতে যান, সো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে এই এমএফএস অ্যাকাউন্টে ব্যালেন্স ট্রান্সফার করুন, এখানে ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার অ্যামাউন্ট এখানে বসাই দিতে বলতেছে, মানে আপনি কত টাকা এখানে সেন্ড মানি করতে চাচ্ছেন। সো আমি এখান থেকে 50 টাকা সেন্ড মানি করে আমি দেখাই দিতেছি। সো এখানে দেখতে পাচ্ছেন এগিয়ে যান লেখা আছে। সো এখানে এগিয়ে যান, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেন এখানে ট্যাপ করে ধরে রাখবেন। সো গাইস, দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু নগদ অ্যাকাউন্টে 50 টাকা সেন্ড মানি হয়ে গেছে। সো এখান থেকে আমি এখন হোমে ফিরে আসবো। হোমে ফিরে আসার পরে আমি আমার নগদ অ্যাকাউন্টে মেসেজটা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমার কিন্তু নগদ অ্যাকাউন্টে মেসেজ চলে আসছে যে টাকা 50 রিসিভ ফ্রম আদার এমএফএস অ্যাকাউন্ট। হ্যাঁ, এই যে এই নাম্বার থেকে আমার মানে বিকাশ থেকে আমার নগদ অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার সাকসেসফুল হয়ে গেছে। সো মূলত আপনারা এইভাবেই বিকাশ থেকে নগদে ট্রান্সফার করতে পারবেন। সো গাইস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে করে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যায় আপনার মোবাইলে।